নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ দিনটা ছিল শনিবার, তো পুরোপুরি নিরামিষ হয় বাড়িতে। তো আগের দিন কিছু কাঁঠাল বীজ কিনে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে, তো ভাবলাম আজকে একটু নারকেল পোস্ত দিয়ে কাঁঠাল বীজ রান্না করি। এর জন্য নিলাম প্রায় 200 গ্রামের মতো কাঁঠাল বীজ। প্রথমে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নেব। আর নিলাম একটা একটু মাঝারি সাইজের আলু, সেটাকেও একটু ডুমো ডুমো করে কেটে নেব। আর নিলাম প্রায় 2 টেবিল চামচের মতো পোস্ত, 2 টেবিল চামচ নারকেলের টুকরো আর একটা কাঁচা লঙ্কা। প্রথমে এই খোসাগুলো খুব ভালো মতো ছাড়িয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটা প্যানের মধ্যে জল নিয়ে সমস্ত কাঁঠাল বীজগুলো দিলাম আর অল্প নুন দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে পেস্ট করলাম। খেতে অসাধারণ হয় বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। পোস্ত নারকেল বাটা হয়ে গেছে আর কাঁঠালের বীজও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার কাঁঠালের বীজগুলোকে একটু জল ঝরিয়ে নেব। আমি এখানে প্রায় 15-16 মিনিটের মতো গ্যাসটাকে হাইতে দিয়েই সেদ্ধ করেছি, তো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসে আবারও কড়াই বসিয়ে প্রায় 2 টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিলাম। তেল গরম করে ফোড়নে দিলাম খুবই অল্প, হাফ চামচেরও কম কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। অল্প নেড়ে চেড়ে আমি কেটে রাখা আলুগুলোকে আগে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁঠালের বীজ। আবারও ভালো মতো আমি ভাজবো। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন, এবার একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি সবই হাফ চামচ করে দিলাম। গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখেই আমি খুব ভালো করে ভাজবো। পুরো মশলা যাতে মিশে যায় আলু আর এই বীজগুলোর মধ্যে। এবার দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত, নারকেল। নারকেল আর পোস্ত বাটা পুরো দিয়ে দেওয়ার পরে ওই মিক্সি বাটিটার মধ্যে প্রায় 1 কাপের মতো জল আমি একটু নাড়িয়ে সেটা পুরো আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ এই অবস্থায় আমি ফুটতে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, কারণ পুরোপুরি তো নিরামিষ রান্না, একটু মিষ্টি লাগেই। আলু আর কাঁঠাল বীজ দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঝোল শুকিয়ে ঘন হয়ে গেছে আর পুরোপুরি গা মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। অসাধারণ লাগে বন্ধুরা খেতে। আমি প্রায় প্রত্যেক বছরে যখনই কাঁঠাল বীজ পাওয়া যায় আমি নিয়ে এসে এইভাবেই আমি নারকেল পোস্ত বাটা দিয়ে করি। মানে অসাধারণ খেতে লাগে। প্লিজ একবার ট্রাই করবেন, ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে জানাবেন। পোস্ত ঢালা হয়ে যাবার পরে আমি ওপর থেকে প্রায় 1.5 চামচের মতো সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দেব।